অনেক দিন পরে আমার মা আমার কাছ থেকে কলজা খাবার চাচ্ছে, গরুর কলজা। তাই এই তো গরুর কলজা কিনে নিয়েছি আজকে, নিয়ে এসে মায়ের জন্য রান্না করবো। আমার অসুস্থ মা আমার কাছে কোনো কিছু খাবার চাইলে আমি আর স্থির থেকে পারি না, ওই জন্য আজকে মায়ের আবদার পূরণ করার জন্য কলজা কিনে নিয়েছি। তো কলজাটা আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের কাছে আজকে অবশ্যই শেয়ার করবো। তো প্রথমত কলজাটা পানি দিয়ে একটা সিদ্ধ করে নেবো, উপরে যে কলজার এই পরল থাকে, এই যে পরলটা যদি না পানি দিয়ে গরম করা যায় তাহলে এরকম করে আরামে সুন্দরভাবে উঠে যায়। তো সেই জন্য আমি প্রথমত কলজাটা হালকা করে আপনার সিদ্ধ করে নেব। তোমার মাকে নিয়ে এসো তো ভাবি, তোমার মন টুন খারাপ, কি হয়েছে? মা আইটা গেছে রে, আর ভালো লাগতো না এগুলা। না মায়ের কাছে থাকা পারি, না এসে সংসার ঠিক রাখা পারি, না ব্যবসা ঠিক রাখা পারি, চারিদিক থেকে একটা অশান্তি শুরু হয়ে গেছে আমার মধ্যে। এখানে নিয়ে এসো, নিয়ে এসে তোমার বাড়িতে রেখে দাও। থাকবার চাই না, যে অসুখ এমনি ধরপড়ি অসুখ আছে না, হার্টের সমস্যা, তো সেই কারণে কুটু একলা থাকা পারিচ্ছে না। তো অনেক শখ করিছে আমার বাড়ির নাকি আলোচনা করিতে, আমার মাও কলজা খাবে গরুর। তো গরুর কলজা খালে তোমার ভাইয়ের সেই সমর্থ নাই, হয়তো যার সমর্থ আছে সে হয়তো নাও দিবার পারে। তো আমি আর সহ্য করে পারতে না, মাও যখন বলিছে জিনিস খাবে, আমার তো জানিস আমার মায়ের প্রতি কিরকম ভালোবাসা। আমার মাও ছাড়া দুনিয়াতে কি আছে বলে, মাও জিনিস দুনিয়ার থেকে চলে যায়, আমি যে কি হবে আমার, আর আমি যে কি করবো আল্লাহ জানি। তো ওই জন্য মায়ের আবদার পূরণ করার জন্য তোর ভাই গুরুসন হয় না কলজা তুবার বলে, তো গরুর কলজা। তোর ভাই তো আবার খাসির গুস্ত বেড়ছে, খাসির কলজা খাবে না, আমার মাও খাবে গরুর কলজা। তো সেই কারণে এটা মায়ের জন্য কলজা কিনে নিয়ে আনছি। তোরা আবার যেন বলিস না যে তোর ভাইয়ের টাকা দিয়ে কিনেছি, বই না, আমি কিন্তু আমার নিজের টাকা দিয়ে, আমার মায়ের সমস্ত চিকিৎসা যাই বলিস আমি কিন্তু নিজের টাকা দিয়ে করি, বুঝতে পারছো? আমি কারো টাকা নিই না। আমি জানি আমি পরে সংসার করি, হয়তো পরের বেটা কখনো কখনো বুঝবারই পারে যে আমার টাকা নিয়ে যায় ওর মায়ের দেয়। সেই কারণে বই না, আমি চাকরিও করি, সেটা তো তোরা দেখছো, আমি খুব কষ্ট করি, আমার মায়ের আমি কোনো কিছু ঘাটতি দিই না। আমি তোমার মনের কষ্ট বুঝি, বুঝতে পারলা? মন খারাপ করো না, কলজা রান্না করে নিয়ে যাও। এলে দুই বোনে মিলে কলজাটা পরিষ্কার করি। এমনি চাপায়া দিয়ে অনেকে রান্না করে যে ওই এই যে উপরে সাদা পর্দা এটা তুলে না, কিন্তু সাদা পর্দা না তুললে পারে এক খাওয়া যাবে না, আমি মনে করি আমার ভালো লাগে না। ওই জন্য আমি আগে কলজা সিদ্ধ করে নিই। এটা সিদ্ধ করা হয়ে গেছে আমার, একদমই সিদ্ধ না, হালকা সিদ্ধ। এখন এগুলা এই যে সাদা পর্দা, এই পর্দাগুলা এমনি টান দিলে উঠে যাবে, দেখেন। এখন এটা আমি গোটাই তুলে নেবো, নিয়ে তারপরে আবার সুন্দর করে ভুনা করবো, আর ভুনা করাটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই তো দেখেন আমি কি সুন্দর করে কলজাগুলো পরিষ্কার করে নিছি, প্রতিটা পিসে দেখেন কি সুন্দর হয়ে একবারে সাদা পরল উঠে যায়, পরিষ্কার হয়ে গেছে। এটা আমি সুন্দরভাবে রান্না করবো। তোমার রান্নার কি প্রশংসা, বাপরে বাপ! তারপর আজকে কালেজি ভুনা করবা, সেই স্বাদ হবে। মশলা কষায় রান্না করবা? হ্যাঁ, মশলা তো কষায়। এই তো আমার কষানো প্রায় শেষের দিকে। এই তো দেখেন কলিজা ভুনা করা আমার কমপ্লিট। কেমন হয়েছে কালারটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনারা। এভাবে আপনারা কখনো রান্না করে খেয়েছেন কিনা? আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন।